তাহলে দেখো কাল্পনিক সংখ্যা কাকে বলে আমাদের এখানে বলা আছে √(-1) কে কাল্পনিক সংখ্যা বলা হয়। যেমন ধরো এখানে 10 লেখা আছে, তাই না? এটা আমরা জানি যে এটার মান 10, বাট ধরো এই √() দিয়ে কোথাও -1 দেয়া আছে। তো বাবা -1 এর তো কোনো √() হয় না, তাহলে এইটা কি একটা কল্পনায় এটার একটা মান ধরে নিতে হয়। তো এই জন্য বলছে √(-) কে কাল্পনিক সংখ্যা বলা হয়, আর কাল্পনিক সংখ্যাকে সবসময় আই দ্বারা প্রকাশ করা যায়। কি দ্বারা? আই দ্বারা। এটা মনে রাখতে হবে। কাল্পনিক সংখ্যার সূত্র দেখো, কাল্পনিক সংখ্যার সূত্র এখানে লেখা আছে আই সমান -1। কাল্পনিক সংখ্যার সূত্র আমরা এখানে বলছি কি আই সমান -1। এখন আই সমান কি যেন আছে, দেখো √(-1) বলা আছে, আই সমান √(-1) আছে। অর তাহলে এই রুটকে যদি আমি উঠাতে যাই তাহলে উভয় দিকে বর্গ করতে হবে। উভয় দিকে যদি বর্গ করি তাহলে -1 থাকবে। তাহলে এইটাকে যখন আমি বর্গ করলাম, করার পরে আই স্কোয়ার সমান স্কোয়ার আর রুট কেটে গিয়ে -1 হলো। তাহলে আমাদের এখানে সূত্র একটা মনে রাখতে হবে, আই ইকুয়াল টু √(-1) আর আই স্কোয়ার ইকুয়াল টু -1। তোমাদের একজনের ওখানে খুব সাউন্ড হচ্ছে, কার যেন একটু ফ্যানের শব্দ হয়তো। আচ্ছা, আরো একটা কথা বলি, তাহলে আমাদের এই দুটো সূত্র কিন্তু খুবই দরকার। এখানে আর পরে দরকার দেখো আমাদের জটিল সংখ্যা। জটিল সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে a+ib আকারে প্রকাশ করা যায়। ভালো করে দেখো, যে সংখ্যাকে a+ib আকারে প্রকাশ করা যায় তাকে জটিল সংখ্যা বলে। যে সংখ্যাকে a+ib আকারে প্রকাশ করা যায় তাকে আমাদের কি সংখ্যা বলে? জটিল সংখ্যা বলে। এখন এই জটিল সংখ্যাকে a+ib আলাদা আকারে প্রকাশ করা যায়। এখানে a আর b হচ্ছে দুটি বাস্তব সংখ্যা, একটি কাল্পনিক সংখ্যা। জাস্ট এটাকে একটু তোমাদের বুঝতে হবে যে কিভাবে সেটা কি হলো। উৎস তোমার স্পিকারটা অফ করো। হ্যাঁ, বুঝছো, তোমার স্পিকারটা একটু অফ রাখো প্লিজ। দেখো তো এখানে 10 প্লাস 15, তাই না? এটা একটা কি বলতো, এটা একটা বাস্তব সংখ্যা না? এটা একটা মান আমরা দেখতে পাচ্ছি না? এটা একটা বাস্তব সংখ্যা। কিন্তু যদি কখনো এরকম থাকতো 10 প্লাস আই, তারপরে এখানে থাকলো 15, তাহলে এখন বলো তো এইখানে এটার মানটা কত আমরা কি বলতে পারতেছি? আয়ের মান কি আমরা জানি? আইটাই তো হচ্ছে ইমাজিনারি, মানে কাল্পনিক। কাল্পনিককে ইংরেজিতে ইমাজিনারি এটা বলা হচ্ছে, কাল্পনিক। সেইটাকে এখানে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এখানে সংখ্যাটা সবই বাস্তব সংখ্যা, আর এখানে বাস্তব সংখ্যা হলো একটা 10, অর্থাৎ এটাকে যদি আমি এ বলি, প্লাস কাল্পনিক সংখ্যা যে আই তো আই, আর এটাকে যদি বি বলি, তাহলে এইটাও একটা সংখ্যা ঠিক, কিন্তু এইটা আর কি সংখ্যা থাকলো না? বাস্তব সংখ্যা থাকছে না। তাহলে বাস্তব সংখ্যার আর তোমার হচ্ছে কাল্পনিক সংখ্যা, এই দুটোর সমন্বয়ে কিন্তু একটা জটিল সংখ্যা গঠিত হয়। তাহলে এখন যদি তোমার প্রশ্ন আসে জটিল সংখ্যা কাকে বলে, তাহলে তোমাকে কিন্তু বলতে হবে যে সংখ্যা, যে সংখ্যাকে a+ib আকারে প্রকাশ করা যায় তাকে জটিল সংখ্যা বলে, অথবা যেখানে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সাহায্যে যে সংখ্যা গঠন করা হয় তাকে জটিল সংখ্যা বলা হয়। তাহলে জটিল সংখ্যার আকার কি? তোমার এরকম প্রশ্ন আসতে পারে ব্রিফ কোশ্চেনে, জটিল সংখ্যার আকার কি? তুমি লিখবা জটিল সংখ্যার আকার হলো a+ib, যার a হচ্ছে একটি বাস্তব এবং b বাস্তব সংখ্যা, আর i হচ্ছে একটি কাল্পনিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে এইটুকু জানলাম। এখন এরপরে এই দুটো জিনিস কিন্তু এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমাদের দেখো 3 নাম্বারটা আমরা একটু পরে আসতেছি। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু সূত্র লাগবে। এই যেমন দেখো a+b² = a² + 2ab + b², a-b² = a² - 2ab + b², 6 ছোটবেলার সূত্র স্যার এগুলো। হ্যাঁ, ছোটবেলার সূত্র যেটা a³ + b³ = a + b * a² - ab + b²। তারপরে এখানে দেখো আছে a³ - b³ = a - b হোল কিউব * a² + a + b²। তারপরে এই যে a - b হোল কিউবের সূত্র, এটা তোমরা মনে হয় জানো, এই সূত্রটাও তোমরা জানো।
আর এখানে যখন দ্বিঘাত সমীকরণে মিডিল টার্ম জি স্যার। করা সম্ভব হয় না, এটাও আমরা পরবর্তীতে কি করব এটা জেনে নেব। আচ্ছা, এখন আমি তো অলরেডি ওদের এই যে 1 নাম্বারটা করাই দিছি এবং 2 করাইছি, 3 করাইছি, 4 করাইছি, আর এভাবে হোমওয়ার্ক দেওয়া ছিল কি? হ্যাঁ অনেকগুলো অঙ্ক করাইছি। এখন আমি তোমাদের কি করব বলো? আসলে 3 নাম্বার থেকে কি শুরু করব নাকি? আমি এটা একটু বলতে চাচ্ছিলাম। এটা আমি করাই দেই নেক্সট ক্লাসে, অথবা আমি একটা ভিডিও করে তোমাদের দিয়ে দিবনি, তোমরা এটা দিয়ে দেখে নিও নি এটাতে। কি করব? আচ্ছা আচ্ছা, তাহলে এই অঙ্কটা স্যার, করার এক আগে দুই এখন আমি যে অঙ্কটা মূলত শুরু করব, বুঝছো? এটা করার আগে একটা কথা বলে নিই। সেটা হলো কি যে, যে অঙ্কটা করব 3 নাম্বার থেকে, 2 নাম্বারটা আজকে না, আজকে করছি না। আমি করব এটার এই যে বর্গমূলটা। তো বাবা এই অঙ্কটাই একটু কঠিন হবে এবং একটু বড় হবে। কিন্তু প্রথম অঙ্কটা ফুলফিল একসাথে, মানে অনেক বড়ই মনে হবে তোমার কাছে, অনেক বড় লাগবে। আমরা গল্পে গল্পে করি, 1 ঘন্টা লাগুক আর 1.5 ঘন্টা লাগুক। প্রথমটা হয়তো প্রথমবারে বুঝবে 60%, পরের যখন 2 নাম্বারটা শুরু করব 3-এর, তখন আবার বুঝবে। এভাবে ধীরে ধীরে 3টা অঙ্ক করার পরে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই যারা আজকে নতুন আছো বা যারা গত 2 দিনে শিখেছো, আজকেই যেন ভয় না পাও যে এটা মনে হয় খুব কঠিন, এটা মনে হয় খুব কঠিন। একটা সুন্দর একটা ধারাবাহিক না ভাবে, স্যার, ভয় হ্যাঁ ভয়ের কিছু নাই। আমার যেহেতু রেকর্ড করছি, রেকর্ডটাও থাকবে, আর আমি তো আছি ইনশাল্লাহ দেখাই। দেখো এখানে 3-এর নাম্বারে বলছে কি, 3-এ বলছে বর্গমূল করো, এবং এই অঙ্কটা 16 সালে আসছে, 13 সালে আসছে, নট অনলি 16 আর 13, তারপরে অনেকবার আসছে এই অঙ্কটা, এখানে এত কিছু লেখা হয়নি। 7 - 30 √2 আসছে, তা আমরা এটাকে একটু শুরু করব। এটা যদি শুরু করতে যাই, তাহলে 3-এর কত নাম্বার হচ্ছে এটা বলো তো? 1 নাম্বার। 3-এর 1। তাহলে আমরা 3-এর 1-এ লিখবো প্রদত্ত রাশি। দেখো আমাদের প্রদত্ত রাশিতে কি দেয়া আছে? আমাদের প্রদত্ত রাশিটা লেখাই আছে এখানে, 7 - 30 √2। আচ্ছা, এটার কি নির্ণয় করতে বলছে বলো তো? আমাদের একটু কথা বলবা তাহলে সুবিধা হবে। এটার কি নির্ণয় করতে বলছে আমাদের? বর্গমূল। বর্গমূল। আচ্ছা, তার আগে আমি একটু কথা বলে নেই। বর্গমূল কাকে বলে? বর্গমূল মানে হচ্ছে √, ঠিক আছে না? যদি বলে বর্গমূল নির্ণয় করো, যদি বলে 2-এর বর্গমূল নির্ণয় করো, তাহলে 2 লিখে তার উপর এরকম করে একটা বর্গমূল চিহ্ন দিয়ে দাও না তোমরা। যদি বলে হুম, 5-এর বর্গমূল নির্ণয় করে, তাহলে 5 লিখে এভাবে একটা বর্গমূল চিহ্ন দিবা, অর্থাৎ √। আর যদি বলে ঘনমূল নির্ণয় করো 2-এর, তখন এভাবে 2 লিখে এই যে এইখানে এই যে লেগে দিবা একটা। যদি বলে 9-এর করো, তাহলে 9 লিখে যে এখানে একটা কিউ লাগাই দিবা। যদি বলে 4 √ করো, তাহলে এখানে 3-এর জায়গায় 4 লাগাই দিবা। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটাতে দেখো বলছে কি যে বর্গমূল নির্ণয় করো। তাহলে বর্গমূল নির্ণয় করব, বর্গমূল নির্ণয় করতে যাব, তার আগে আমরা এখানে দেখে নিব, দেখবো যে এটা একটা বাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা আগে দেখে নিব যে এখানে রুট আবার আছে না নাই, বা রুটের ভিতরে মাইনাস ওয়ালা কোনো সংখ্যা আছে কিনা। যদি রুটের ভিতরে মাইনাস ওয়ালা কোনো সংখ্যা থাকে, তাহলে মনেই করে নিতে পারি যে এটা একটা জটিল সংখ্যা। কেননা আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে আহ, জটিল সংখ্যা যেটা, সেটাকে কিন্তু কি দ্বারা প্রকাশ করা যায় বলছিলাম বলো তো? এই জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই যে i = কি বলছিলাম, √(-1) দ্বারা প্রকাশ করা হয়। এটা কি কাল্পনিক সংখ্যাকে, এটা তাহলে এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে √(-2) আছে, তার মানে এই এখানে একটা কাল্পনিক সংখ্যা আছে এবং এটা একটা বাস্তব সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা। তাহলে যেহেতু এই অঙ্কে কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যা দুটাই আছে, অতএব এটা একটা জটিল। তার মানে তোমাকে জটিল সংখ্যার একটা বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলছে, ঠিক আছে আমি করব। তাহলে আগে এটাকে আরো একটু শর্টকাট করে নেই। জটিল সংখ্যা আই দরকার, আমি একটা আই নিয়ে আসবো। 7 - 30, এই যে √এর মধ্যে যে মাইনাসটা আছে, এই দেখো তো, -1 × 2,
আমি যদি এইভাবে লিখি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এখন প্রশ্ন হতে পারে তোমার যে স্যার আমি এটা কেন করলাম, -1 × 2 কেন করলাম? তো আমরা তো জানি i ইকুয়াল টু রুট ওভার -1, জানি না? জানি। দেখো তো 7 মাইনাস 30 রুট ওভার, আর এই -1 এর মানটা কত জানি আমরা? i স্কয়ার জানি না? একটু আগেই কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম, এই যে এখানে দেখো, এই যে i স্কয়ার ইকুয়াল টু কত হয়? -1 হয়। তাহলে আমি এখানে এটা কি লিখলাম? এই -1 এর পরিবর্তে i স্কয়ার লিখে এখানে ইনটু 2 দিলাম। তারপরে এখানে আমরা লিখে দিব যে যেহেতু i স্কয়ার ইকুয়াল টু -1, এরপরে দেখো 7 মাইনাস 30। আচ্ছা, এই i স্কয়ারের রুট করলে কত হয়? i হয়। আর 2 রুট করতে গেলে ভগ্নাংশ আসে, তাই আমরা এটাকে এভাবেই রেখে দিব। তাহলে আমাদের যে রাশিটা দেয়া ছিল সেটাকে আমরা কাজ করতে করতে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা i আসছে, অতএব এটা একটা জটিল সংখ্যা, আর জটিল সংখ্যার আকার হয় a প্লাস ib। তাহলে যেহেতু জটিল সংখ্যার আকারটা a প্লাস ib হয় আর এটার বর্গমূল করতে হবে, এই পর্যন্ত আসার পরে আমাকে একই নিয়ম এইভাবে বের করার পরে আমরা এখানে লিখব ধরবো, যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলছে 7 মাইনাস 30 i রুট 2। এটা যেহেতু এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে বলছেন আমাদের, এটাকে রুট দিয়ে নিলাম সমান। আর এটা যেহেতু জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা, আর আমরা জানি জটিল সংখ্যার আকারটাই হলো a প্লাস আইবি। তাহলে ধরে নিলাম এইটা সমান a প্লাস আইবি। এখন এর পরবর্তী কাজ হবে যেটা আমার, তোমরা কি আসো? হ্যাঁ স্যার আছি। জি স্যার, জি Okay, স্যার। হ্যাঁ স্যার। কোনো সমস্যা হলে বলো। এখন আমার মূল কাজ হবে কি, এই রুটকে উঠাই দিব, আর এই পাশে রুট উঠাইতে গেলে উভয় দিকে আমাকে বর্গ করতে হয়। তোমরা জানো যে যদি রুট উঠাতে যাই তাহলে উভয় দিকে আমাকে বর্গ করতে হবে। তাহলে এইভাবে দিয়ে এই রুটকে আমি যেহেতু উঠাবো তাই উভয় দিকে বর্গ করলাম সমান a প্লাস আইবি। এখানে আমরা লিখব বর্গ করে। হ্যাঁ, আমরা বর্গ করে দিলাম কেন? আমরা রুটকে উঠিয়ে দিব। তাহলে অর, আচ্ছা এখানে অর লিখছিলাম, বা যেটাই লিখি একটা লিখবো। আমরা জানি স্কোয়ার রুট কেটে যায়, স্কোয়ার রুট কেটে গেলে 7 মাইনাস 30 i রুট ওভার 2 সমান। আচ্ছা, এটা a আর এই পুরোটা b যদি ধরি তাহলে a প্লাস b হোল স্কোয়ার হচ্ছে। তাহলে আমাদের এটা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলে দিব। a স্কোয়ার প্লাস 2 সূত্রের ইন্টু a, b বলতে কিন্তু এই i আর b কেই বোঝাবে, এই যে i b প্লাস b স্কোয়ার মানে i b, তার উপরে একটা হোল জি স্কোয়ার স্যার। দিয়ে দিলাম। অর 7 মাইনাস 30 i রুট 2 সমান a স্কোয়ার প্লাস, আমরা এইটুকু গুণ করব, গুণ করলে হবে 2i ab প্লাস, দেখো দাঁড়াচ্ছে i এর উপরেও স্কোয়ার, তারপরে b এর উপরেও স্কোয়ার চলে আসলো, বা 7 মাইনাস 30 i রুট রেখে দিলাম, তাহলে a স্কোয়ার প্লাস i ab প্লাস, আমার আই স্কোয়ার রাখা যাচ্ছে না, এইখানে আমার আই স্কোয়ারের একটা মান জানি, আই স্কোয়ারের মান জানি -1 ইন্টু বি স্কোয়ার। তাহলে যেহেতু এই সাউন্ড হচ্ছে কার ওখানে, আই স্কোয়ার ইকুয়াল টু -1, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছি। এখন 7 মাইনাস 30 i রুট 2 সমান, দেখো a স্কোয়ার প্লাস 2i ab, এই যে প্লাস আর মাইনাসে মাইনাস বি স্কোয়ার হলো। আরো একটা লাইন, একটা কাজ করি, তারপরে আরো কথা বলতে হবে আমাকে এখানে। 7 মাইনাস 30 i রুট 2 সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে ওইটাকে এইদিকে নিলাম, প্লাস 2i ab। আচ্ছা, একটা কথা বলি যে স্যার আমরা এরকম উদ্দেশ্যহীন ভাবে এত দূর অঙ্ক করতে করতে চলে আসছি কেন, তাই না? আমাদের কি নির্ণয় করতে বলছে? বর্গমূল, ঠিক কিনা বলো?
আর বর্গমূলে কিন্তু জি স্যার। আমরা ধরে নিছি এইটা সমান, আমরা ধরে নিছি কোনটা, এ প্লাস আইবি। এখন আমার টার্গেট হবে আমি এর মান বের করবো আর বির মান বের করবো। এর মান এবং বির মান বের করে, যেহেতু এটা সমান ধরে নিছি এ প্লাস আইবি, যদি আমি এর মান পাই এবং বির মান পাই এবং সেই মানটা যদি এই জায়গাতে বসায় দেই শুধু এইটুকুর মধ্যেই, তাহলেই কিন্তু আমার বর্গমূলের মানটা বের হয়ে গেল। আর এই এ এবং বি লাগবে, সেই কারণে আমরা এভাবে কাজ করতে করতে এত দূরে আসতেছে। এই পর্যন্ত আমরা আসলাম। এখন কথা হইলো, এখানে কিছু সংখ্যা আছে, দেখো ভালো করে বোঝো। এই যে এইটা একটা সংখ্যা, এটা কিন্তু দেখো কাল্পনিক সংখ্যা, এটা কাল্পনিক সংখ্যা না? আর এইখানে দেখো একটা সংখ্যা, এটা একটা কাল্পনিক সংখ্যা, এবং এইখানে যেটা আছে সেইটার সাথে এই 7, এই দুটা বাস্তব সংখ্যা। আর মাঝখানে সমান আছে। তোমরা জানো সমান মানে কি? এই পাশ সমান এই পাশ। তাহলে এই পাশের কাল্পনিক সংখ্যা সমান এই পাশের কাল্পনিক সংখ্যা, এই পাশের বাস্তব সংখ্যা সমান এই পাশের বাস্তব সংখ্যা। এখন তুমি বলতে পারো স্যার কাল্পনিক সংখ্যা কেমনে বলতেছেন? যেটাতে আই আছে সেটাই কাল্পনিক সংখ্যা, আর আই ছাড়া যেগুলো আছে সেটা বাস্তব সংখ্যা। তাহলে এখন আমরা পৃথক করব, কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যাকে আমরা পৃথক করব। এখানে লিখব কাল্পনিক ও বাস্তব সংখ্যাকে পৃথক করে পাই। কাল্পনিক ও বাস্তব সংখ্যা পৃথক করে পাই। বাস্তব সংখ্যা অঙ্ক দেখে যেন ভয় পায় না, এটা বুঝছো? পরের গুলো অনেক ইজি আছে। পৃথক করি, তাহলে কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যাকে যদি আমি পৃথক করি, তাহলে বাস্তব সংখ্যাটা আগে লিখি। দেখো আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 7, এটাকে দিলাম সমীকরণ 1। আবার এবার বাস্তব সংখ্যা নিব, এই যে 2i_ab আছে না, 2i_ab সমান মাইনাস 30 i রুট ওভার 2, অর এখানে আমি ab রেখে দিলাম, রেখে দিলে মাইনাস 30i রুট 2 ডিভাইডেড এখানে আসবে 2i। এবার দেখো অতএব ab সমান, এখানে মাইনাস আসছে, i এবং i কেটে গেল, আর এই 30 2 দ্বারা কাটলে থাকে 15, তাহলে আসলো 15 রুট কত 2। এটা সমীকরণ দিলাম, এটা সমীকরণ না দিলেও চলে, অসুবিধা নেই। এইবার আমার যেটা কাজ করতে হবে এখানে, তাহলে দেখো পৃথক হয়ে গেল, আমি দুটা মান পাইছি। আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 7 আর এবি সমান রুট ওভার মাইনাস 15 রুট ওভার 2 পেলাম। আমার কিন্তু এখানে একটা কাজ করতে হবে এখন, সেটা হলো আমার টার্গেটটাই হচ্ছে এ এবং কিসের মান বের করা, বি এর মান বের করা। তো আমার এইখানে যেটা কাজ করব, ধরো এখানে লেখা আছে, কি লেখা আছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এইটা করতে গেলে আমি এটা মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এখন এই ক্ষেত্রে করব কি, আর একটা সমীকরণ তৈরি করব, যেটা হবে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা মান। ওইটা আনতে গেলে কি করতে হবে, এখানে যে চিহ্ন আছে ঠিক বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা, বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা নিয়ে আমরা একটা কাজ করব। দেখো তাহলে আমরা এখন লিখবো কিভাবে, ওখানে কিন্তু আমি দেখলাম কি আছে, এরকম আছে। তাহলে এখন আমরা এটার বিপরীত আমি লিখবো এখানে, আমরা জানি, তাহলে আমরা কি জানি লিখবো, ওখানে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখবো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপরে একটা হোল স্কোয়ার দিব। এটা বুঝতে পেরেছো কি এই কথাটা? কথা বলো সমান। হ্যাঁ স্যার। এটা কেন করলাম, ওই যে কাটাকাটি করতে সুবিধা হবে, তাহলে আমি ওখান থেকে কিসের মান পাবো, একটা মান পাবো। দেখো তাহলে এইটা এখন আমরা কিন্তু এটাকে পুরোটাকে যদি আমরা এরকম ধরি, এটাকে যদি এ ধরি
আর এই পুরোটাকে যদি আমরা বি ধরি তাহলে কি আসতেছে বলতো, এ প্লাস বি হোল স্কয়ার হচ্ছে না? তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি, এটা এখন জানতে হবে। এ প্লাস বি হোল স্কয়ারের একটা সূত্র তো কমন আছে, এরকম এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। না, এই সূত্রটা এটা দিলে হচ্ছে না। আমাকে খেয়াল রাখতে হবে, যে এইখানে ওইখানে যাতে এ মাইনাস বি আসে। তাহলে আর একটা সূত্র আছে কিন্তু মান নির্ণয়ের। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ারের আর একটা সূত্র এরকম আছে, দেখো, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab আছে না, এরকম এই যে এরকম একটা সূত্র আছে না? তাহলে ঠিক এখানে আমরা যেটা করব, এ মাইনাস বি হোল স্কয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, 4 এটা হলো এ আর এটা হলো বি। এখন যদি কইতে পারো যে স্যার এখানে না স্কয়ার দিচ্ছেন, তো স্কয়ার তো এখানে আছে, আমরা তো পুরোটাকেই এ আর বি ধরে নিছি। তাহলে এখন দেখো কি হবে, আবার অর এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। অনেক সময় লাগবে অঙ্ক করতে। এইখানে এটার মান কত পরে বসাবো, একটু পরে বসাই তাহলে সুবিধা হয়। একবারে বসাই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু এই এর উপরে স্কয়ার বির উপরে স্কয়ার, তাহলে এই এ বি দিয়ে তার উপরে পুরোটাকেই স্কয়ার করে দিলাম। অর তাহলে এখানে দাঁড়ালো এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার সমান, এইটার মান বের করেছি দেখো উপরে 7, 7 এর উপরে হোল স্কয়ার দিলাম প্লাস 4 ইন্টু এ বির মান দেখো ওখানে লেখা আছে, এই যে উপরে দেখো, এই যে এখানে দেখো -15 রুট ওভার 2। এবার দেখো অর, এ কেউ ভয় পাইও না, আমি সাহস দিচ্ছি, প্রথম দিনে সেই সারা কঠিন অঙ্ক। দেখো 7 7 কত, এই অঙ্কটা এই চ্যাপ্টার থেকে মাস্ট তোমরা কমন পাবে এবং হুবহু কমন পাবে। 7 7 49 7 7 49। আচ্ছা, আর স্কয়ার হবে, এখানে একটা স্কয়ার হবে, হ্যাঁ, পুরো তো স্কয়ার হবে না। প্লাস 4, এই 15 দিয়ে 15 কে গুণ করো তো কত হয়, 15 গুণন 15, 225 225। ক্যালকুলেটর কাছে রাখ, 225 225। আর স্কোয়ার আর রুট কেটে গেল, গিয়ে এখানে থাকলো কত, 2, তাই থাকে না? আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপরে দেখো হোল স্কোয়ার সমান 49 প্লাস, এখন এটা গুণন করো তো, 4 গুণন 225 গুণন 2 কত আসে, 625 নাকি? না না, আরো বেশি। চার গুণন 2 গুণন 225, 2016 1800। 2000 তাহলে এখানে আসলো 1800। অর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার সমান 1849। আমার টার্গেট ছিল এখানে আনবো হচ্ছে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওখানে যেহেতু আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু উপরে একটা হোল হোল স্কোয়ার আছে, অতএব আমি কি করব, এখানে একটা রুট নেব, অর্থাৎ বর্গমূল করব, এই রুট ওভার 1849, এখানে আমরা লিখব বর্গমূল করে, বর্গমূল করে। অর দেখো তো এই স্কোয়ার আর রুট কেটে গেল না, কেটে গেলে থাকলো কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1849 কে রুট করো তো কত আছে, কত আসে বাবা 1849 কে রুট করলে? 43 স্যার আচ্ছা, 1849 কে রুট 43 করলে আসলো 43।
এইটার সমীকরণ নাম্বার দিলাম 2। একটু খেয়াল করো একটা জিনিস, দেখো কেবল 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে কিন্তু আমরা বের করেছি, কি বের করেছি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 7 বের করছি না? এই যে এখানে। আর 2 নম্বর জি স্যার। সমীকরণে পেলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 43। তাহলে আমি যদি এখন 1 আর 2 যোগ করি, তাহলে দেখো বি স্কয়ার কেটে যাবে, ঠিক আছে? বি স্কয়ার কি হবে? কেটে যাবে। তাহলে এখন আমরা লিখবো 1 ও 2 যোগ করি, সমীকরণ 1 ও 2 যোগ করি। সমীকরণ 1 ও 2 যোগ করি। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা ওখানে দেখলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 7। আর 2 নম্বর সমীকরণে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? 43। কি দেখছি? 43। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন যোগ করলে এইটার এটা কেটে গেল, এখানে থাকলো হলো 2a স্কয়ার সমান 50 আর স্কয়ার সমান 25 স্যার। a স্কয়ার সমান 25। আমি তো a স্কয়ারের মান না, আমার লাগবে কিসের মান বলো তো? আমি টার্গেটে আছি এই যে এখানে, এই যে এর মান বের করব এবং বির মান। তাহলে এর মান লাগছে আমার এখন। তাহলে যেহেতু এর মান লাগবে, তাহলে উভয় দিকে আবার কি করব এখন? এই যে বর্গমূল নিব। শোনো, যেহেতু এটা রেজাল্ট আসতেছে, তাই লাস্টে রুট ওভারের মান প্লাস মাইনাস ধরে এরকম করে 25 করে দিলাম। এখানে আমরা লিখতে পারি বর্গমূল করে। প্লাস মাইনাস যদি না দেই কোনো প্রবলেম হবে? প্লাস মাইনাস লাস্টের দিকে দিবে, তাহলে স্কয়ার রুট কেটে গেল, সমান প্লাস মাইনাস 5 আসলো। লাস্টে দিবে, কারণ তোমাকে রুট ওভারের মান তুমি জানো না, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে আমি একটা মান পাইলাম, তাই না? এর মানটা পাইছি না? মাইনাস হবে। এর মানটা পাইছি কিনা বলো? জি স্যার। এখন আমার হ্যাঁ স্যার, দরকার, এর মান পাইলাম। এখন আমার দরকার হলো বির মানটা। আমি বির মানটা বের করার জন্য কি করব? সেটা হলো বির মানটা বের বিয়োগ করলে তো বের হতো। ইয়েস। এবার আবার 1 আর 2 বিয়োগ করে দিই, দাও। বিয়োগ করতে হবে। সাকিব তুমি কি করছো নাকি ভাই? না, এটা বোঝা যায় তো, এটা কিন্তু সহজ বিষয়। তাহলে এই যে 1 বিয়োগ 2 করি, তাহলে ঠিক আছে, আমরা 1 আর 2 বিয়োগ করব। তাহলে 1 নম্বরে আছে হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 7 এবং 2 এ বলা আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত আছে ওই পাশে দেখলাম? 43। এবার একটু খেয়াল করো, বিয়োগের বেলায় কিন্তু নিয়ম আছে। এই যে এখানে এটা কিছু নাই, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে কি হবে? মাইনাস। এখানে প্লাস আছে, মাইনাস মাইনাস থাকলে হয় প্লাস, এখানে প্লাস আছে ধরতে হবে মাইনাস। তাহলে মাইনাস যদি ধরো, এই যে এইটার এটা কেটে গেল, আর এখানে দেখো মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন থাকলো। তাহলে মাইনাস চিহ্ন থাকার পরে 2b স্কয়ার বসবে। 2b স্কয়ার সমান, এখানে মাইনাস, 41 থেকে 7 বাদ গেলে কত হয় রে বলো তো? 36 না স্যার? 36। 36 36 মাইনাস 36। এবার এই মাইনাস আর মাইনাস কাটা, বা তাহলে বি স্কয়ার সমান 36 ভাগ 2 और বি স্কয়ার সমান 18 और এই বি স্কয়ার নামার দরকার বি, তাহলে উভয় দিকে বর্গমূল করব, সমান প্লাস মাইনাস রুট ওভার লিখবো কত? 18। এখানে তুমি লিখতে পারো বর্গমূল করে। অঙ্ক শেষের দিকে, আর অত টেনশন নেই। তাহলে বর্গমূল করে, তাহলে দেখো और স্কয়ার আর রুট কেটে গিয়ে থাকলো বি, বি সমান প্লাস মাইনাস
দেখো তো এখানে 18 তো সরাসরি রুট হয় না, তাহলে আমি যদি এরকম করি 9 গুণন 2 করি তাহলে হয়। অতএব বি সমান প্লাস মাইনাস রাখলাম, এই 9 কে রুট করলে হয় 3 আর 2 কে রুট করলে ভগ্নাংশ আসে, অতএব এভাবে রেখে দিলাম। তাহলে আমি এর মানও পাইছি, বির মানও পাইছি, ঠিক কিনা বলো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যেহেতু এর মানও পেলাম এবং বির মানও পেলাম, 15 মিনিট পর লাইন কেটে যাবে, থাক। আচ্ছা, এর মানও পেলাম, বির মানও পেলাম। এখন আমরা লিখতে পারি অতএব নির্ণেয় বর্গমূল সমান। আচ্ছা, আমরা বর্গমূলের ক্ষেত্রে এখানে কি ধরে নিয়েছিলাম দেখো তো, এই যে a প্লাস আই বি ধরছিলাম না, এই যে, হ্যাঁ, জি স্যার। তাহলে এর মানটা আমরা কত বের করেছি জি সেটা স্যার। একটু দেখি। এর মান বের করছি কত, প্লাস মাইনাস 5 না? প্লাস মাইনাস 5 না বলো? হ্যাঁ স্যার। কারণ আমি তো ওখানে ধরে হ্যাঁ স্যার। নিছি a হ্যাঁ প্লাস হ্যাঁ আইবি, তাহলে আমি এর মানও পেয়ে গেছি, বির মানও পেয়ে গেছি। তাহলে এখানে দেখো প্লাস মাইনাস 5 পেয়ে গেছি এর মান। আর একটা ঘটনা, আমি আপাতত প্লাস চিহ্ন দিচ্ছি, কিন্তু কেন পরে বলছি। এইখানে এটা কি আছে বলতো, আই আছে না? আয়ের কি কোনো মান আমি জানি? জি জানি না। আই কে আই জি রাখলাম, স্যার। আর এরপরে বির মান বসাবো। বির মান কোনটা দেখো তো, এই যে এই পুরো এটা না? আচ্ছা, পুরো এইটাই, হ্যাঁ। তাহলে প্লাস মাইনাস 3 রুট ওভার 2। এখানে একটা ঘটনা, এই যে আমি যে এখানে একটা প্লাস চিহ্নটা দিলাম, এই যে প্লাস চিহ্নটা আমি এখানে দিলাম, এখানে কি এইখানে প্লাস আছে তুমি এটা মনে করতেছো, তাই না? আমি মনে করতেছি যে এখানে প্লাস আছে, তাই এখানে প্লাস। কিন্তু আমরা একটু সূক্ষ্মভাবে একটা বিষয় খেয়াল করি, এ বির মানটা আমাদের পজিটিভ না নেগেটিভ আছে? এ বির মান, এই যে এদিকে আসো। দেখো তো এ বির মানটা পজিটিভ না নেগেটিভ? এই যে নেগেটিভ। এটা, নেগেটিভ স্যার। আচ্ছা, এই এ বির মান নেগেটিভ অর্থ কি বলতো? যদি এর এর সমান যদি মানটা প্লাস হয়, তাহলে নিশ্চয়ই বি সমান কি আছে, মাইনাস আছে, কিনা বলো? তাছাড়া তো এ ইন্টু বি, এ জি ইন্টু স্যার। বি সমান এখানে তো মাইনাস আসার কথা না। যদি এ সমানও প্লাস বি সমানও প্লাস হয়, তাহলে এ বি সমান এখানে তো মাইনাস থাকতো না, ঠিক না? তো এক হ্যাঁ স্যার। কথায় এ বির মান যদি আমার এখানে নেগেটিভ থাকে, এ বির মানটা যদি কি থাকে, নেগেটিভ থাকে, অর্থাৎ মাইনাস থাকে, তাহলে আমার এখানে তো প্লাস থাকে, তখন আর এখানে সেটা প্লাস হয় না। কেন হয় না সেটা একটু আলোচনা করতে গেলে একটু সময় লাগে। তখন এইটাকে আমাদের কি করে দিতে হবে, এখানে আমরা এটাকে মাইনাস করে দিব, তখন এটাকে আমরা মাইনাস করে দিব। এখন দেখো, আর যদি প্লাস থাকতো তাহলে প্লাসই থাকতো। এখন একটু খেয়াল করো তো, এখানে একটা প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, তাহলে এখানে প্লাস দিলাম, মাইনাস একটা কমন নিয়ে নিলাম অলরেডি। তাহলে কমন প্লাস মাইনাসটাকে আমি কমন নিলে আর কি কোনো মান কি থাকে, এখানে একটা 5 থাকলো, এখানে মাইনাস থাকলো, আই থাকলো, আর 3 রুট 2 থাকলো। অ্যান্সার কিন্তু এটাই, জানি না রেজাল্টে কি দেয়া আছে, এটাই কিনা দেখো তো।